নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আগের ব্লগে বলেছিলাম মায়াপুর ঘুরেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে দেখিয়েছিলাম। তো আজ যাবো আমরা নবদ্বীপে। তার আগে সকাল সকালে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম মায়াপুরে। তো সেখানে একটা পরিক্রমা বেরিয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে, সকালবেলা এত ভালো লাগছিল এটা দেখতে। তখন সকাল সম্ভবত 7:30 মতন বাজে। তো এই পরিক্রমাটা যাচ্ছিল, সবাই বেশ নাচতে নাচতে যাচ্ছিলো, দেখতে এত ভাল লাগছিল। মানে সকালবেলা এটা দেখতে। আর প্রায় ওখানে থাকাকালীন প্রায় সময়টাই এরকম পরিক্রমাগুলো যাচ্ছিলো। তো আমরা দেখেছিলাম যতটা টাইমে ছিলাম আর কি। তারপর আমরা চলে গেলাম এই মায়াপুর ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে। তারপর এই দেখুন নৌকা পার হয়ে যাচ্ছি। তো তারপরে প্রথমেই যে মন্দিরটিতে গেলাম সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। মানে একটা মন্দির আছে, তার ভেতরটা গিয়ে এই গুপ্ত বৃন্দাবন। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুর যে জীবনী সেইগুলোই তুলে ধরা হয়েছে কিছু কিছু করে। তো ভেতরটা এত সুন্দর, কিন্তু ভিড়ের জন্য না ঠিক করে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না। দেখুন যতটা পেরেছি ভিডিওতে ক্যাপচার করেছি, মানে ভিডিওটা আমার বডি করেছিল, তো যতটা পেরেছে ভিডিওতে ক্যাপচার করেছে। বাকিটা মানে সেভাবে আপনারা হয়তো বুঝতে পারবেন না, ওখানে গেলে বুঝতে পারবেন। খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে এত মানে জীবন কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। তো যতটা পেরেছি দেখেছি, আর যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে এটা অনেকটাই বড় ছিল, মানে ঘুরে ঘুরে অনেকটাই দেখছিলাম। তো এখানটায় ঘুরে দেখুন উপরে উঠে এসেছি। এটা অ্যাকচুয়ালি না নিচে, মানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে আসতে হয়। তো তারপরে এখানটায় দেখে চলে গেলাম ওপরের দিকে। তো এই মন্দিরটি ঘুরে দেখলাম। মন্দিরটিও ভীষণ বড়। মন্দিরটির নাম আমি ঠিক বলতে পারবো না, মানে আসার সময় ওই সামনে ভিডিওটা ক্যাপচার করা হয়নি, যার কারণে মন্দিরটির নামটা বলতে পারবো না। ঢুকেই রাধা মাধবের একটা মূর্তি। তো এই তারপরে চলে আসলাম এই ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটির কাহিনী হচ্ছে, এখানেই মহাপ্রভু নাকি তার পাদুকা তার মায়ের কাছে রেখে চলে গেছিলেন। তো এই মন্দির এখানে দেখুন ভিডিওটা করতে করতে গেছি, কিন্তু তারপরে মন্দিরের ভেতরটা ভিডিও করা হয়নি, জাস্ট কয়েকটা ফটো ক্যাপচার করা হয়েছে। সেখানে মহাপ্রভু আর তার পাদুকাটা তুলে দেখানো হয়েছে। আপনারা দেখুন এই এই যে মহাপ্রভুর, আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এবং তার পাদুকাটা ভিডিওতে দেখতে পারবেন। তো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম 60 ফুট লম্বা যে মহাপ্রভুর মূর্তিটি বানিয়েছে সেখানটায়। এই জায়গাটা এতটা সুন্দর বানানো হয়েছে, মানে এখানে হয়তো এই দর্শনার্থীদের জন্যই এরা তৈরি করেছে। এটার কোনো জীবন কাহিনী আছে বলে আমার জানা নেই। তো আমরা যতটা শুনেছি, মানে টোটোওয়ালাদের থেকে, যে এখানকার দর্শনার্থীদের জন্য এটা বানানো হয়েছে। অনেক 60 ফুটের মহাপ্রভুর মূর্তি বানানো হয়েছে। এই গুহার ভিতর দিয়ে যাচ্ছি, একেবারে গার্ডেনের মতন জায়গাটা করা। তো খুবই সুন্দর লাগছিল। তো দেখুন এই যে মহাপ্রভুর এই মূর্তিটি, এটা সামনেটা যাব, তার আগে একটা মিউজিয়ামের ভেতর দিয়ে যেতে হয়। ততক্ষণে দেখতে থাকুন গার্ডেনটি।
এই চলে এলাম এই মিউজিয়ামের সামনে। তো দেখুন এখানে অনেক রকমের ঠাকুরকে দেখানো হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং সেটা হলো আমাদের লালাজি, মানে আমাদের গোপাল ভাই। তার সে একটা দোলনায় দোল খাচ্ছে, সেখানে আমরা সব মানে দর্শনার্থীরা দড়ি টেনে তাকে দোল খাওয়াচ্ছে। দেখুন আমি আর আমার মেয়ে তার দড়ি টেনে দোল খাওয়াচ্ছি। তো আমার মেয়ে তো এই দড়ি টানা ছেড়ে যাবেই না কিছুতেই, শুধু বারবার মানে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে গোপাল ভাইকে দোল খাওয়াবো, গোপাল ভাইকে দোল খাওয়াবো। তো অনেকক্ষণ ওকে দোল খাওয়ানো হয়েছে, তবুও যেতে চাইছিল না। ও কিছুতেই এটা ছেড়ে যাবে না। তো বেশ ভালোই লাগছিল। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা তৈরি করেছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ওই মহাপ্রভুর মূর্তিটার সামনে গিয়ে কিছু ফটো তুললাম। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম মহাপ্রভুর আসল জন্মস্থানে। আগের ভিডিওতে আমি বলেছিলাম মায়াপুরের যে জন্মস্থানটা তারা বানিয়েছে, মানে ইসকনের লোকেরা বানিয়েছে, সেটা হচ্ছে মানে ইসকনের লোকেরা বানিয়েছে, সেটা এখানকার টোটোওয়ালাদের থেকে শুনেছি। কিন্তু অ্যাকচুয়ালি তো মায়াপুরে মহাপ্রভুর জন্ম নয়, জন্ম হচ্ছে নবদ্বীপে, যেটা আমরা জানি, বরাবর এটাই জেনে এসেছি। তো সেখানেই যাব এখান থেকে বেরিয়ে। তো সেখানের কোনো ভিডিও করা হয়নি, সেখানে কটা ফটো ক্যাপচার করা হয়েছে, সেই ফটোগুলোই দেখুন এই ভিডিওতে দিয়েছি। এই যে এখানে হচ্ছে মহাপ্রভু, তার মা সচিমাতা দেবী, গৌরনীতাই ও রাধা মাধবের মূর্তি, মানে এই সিংহাসনটিতে। এই সেই নিম গাছ যার তলায় মহাপ্রভুর জন্ম হয়েছিল। তা আমি এই ভিডিওতে যা যা জানি বা যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, হয়তো কিছু ভুল হয়েছে। আর আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটিতে অবশ্যই আমাকে ফলো করে দেবেন। তো এই যে আমার রাধিকা। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব নবদ্বীপ ঘাট পার হয়ে বাড়ির উদ্দেশ্যে। টাটা, আজকের মতন ভিডিওটি